রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি আপনাদের সামনে সূরা তালাক আরবিতে তিলাওয়াত করব, তারপরে তার বাংলা অনুবাদ পড়ে শোনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসাআ ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দা ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা লা তাদরি লাআল্লাল্লাহু ইহদিসু বা'দা যালিকা আমরা ফাইযা বালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমা'রুফিন আও ফারিকুহুন্না বিমা'রুফ ওয়া আশহিদু যাওয়াই আদলিন মিনকুম ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ যালিকুম ইউআযুনা বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা ওয়াল্লাঈ ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাঈ লাম ইয়াহিদনা ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদা'না হামলাহুন্না ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউ'যিম লাহু আজরা আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদাররুহুন্না লিতুদায়্যিকু আলাইহিন্না ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদা'না হামলাহুন্না ফাইন আরদা'না লাকুম ফাআতুহুন্না উজুরাহুন্না ওয়া আতামিরু বাইনাকুম বিমা'রুফ ওয়া ইন তা'আসারতুম ফাসাতুরদি'ু লাহু উখরা লিয়ুনফিক যু সা'আতিন মিন সা'আতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা ওয়া কাইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রুসুলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব আল্লাযীনা আমানু ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মুবায়্যিনাতিন লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া মান ইউমিন বিল্লাহি ওয়া ইয়া'মাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা ক্বাদ আহসানাল্লাহু লাহু রিজকা আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। বাংলা অনুবাদ। সূরা তালাক সহবাসের কক্ষ হতে আলাদা করে দেওয়া। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে। হে নবী, যখন তুমি নারীদেরকে আলাদা করবে তখন তাদেরকে সম্পৃক্ত করাবে গণনার সহিত। গণনার কথা অবশ্য স্মরণ রাখবে। আর তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলো, যিনি তোমাদের রব। সেই স্ত্রীদেরকে তাদের ঘর থেকে বের করে দিবে না, আর তারা নিজেরাও বের হবে না। তবে তারা যদি প্রকাশ্য অশ্লীল কোনো কিছু নিয়ে আসে সে কথা আলাদা। এ হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত সীমাসমূহ। আর যে কেউ আল্লাহ তাআলা নির্ধারিত সীমাসমূহ লঙ্ঘন করবে সে তো এভাবে নিজের উপরেই জুলুম করে বসবে। তুমি তো কিছুই জানো না, এরপরে আল্লাহ হয়তো নতুন কিছু সৃষ্টি করবেন। পরে যখন তারা নিজেদের ইদ্দত প্রায় শেষ করে আসবে তখন হয় তাদেরকে রীতি অনুযায়ী কাছে রাখবে, নইলে ব্যবস্থা মোতাবেক তাদেরকে রেহাই দিয়ে দিবে। আর নিজেদের মধ্যে দুজনকে সাক্ষী ঠিক করে নিবে, আর তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষ্য সঠিকভাবে কায়েম রাখবে। এভাবে তাকেই উপদেশ দেওয়া হচ্ছে যে নাকি আল্লাহ তাআলার উপরে আর কিয়ামতের দিন সম্পর্কেও আস্থাবান। আসলে যে কেউ আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলবে তিনি তার জন্য রেহাই লাভের উপায় করে দিবেন।
আর তিনি তাকে এমনভাবে রুজি দান করবেন যা তার কল্পনায় আসে না। যে কেউ আল্লাহ তাআলার উপরে নির্ভর করবে তার জন্য আল্লাহ তাআলাই তো যথেষ্ট। আল্লাহ নিজ কাজ অবশ্যই সম্পূর্ণ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের একটি পরিমাণ সুনির্দিষ্ট করে রেখেছেন। তোমাদের স্ত্রীদের মধ্যে যারা মাসিক সম্পর্কে নিরাশ হয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের মনে যদি সন্দেহ থাকে, তবে ইদ্যত 3 মাস। আর যেসব মেয়েদের মাসিক আসেনি তাদের জন্য, আর যারা সন্তান সম্ভাব্য তাদের জন্য প্রসব না হওয়া পর্যন্ত। আর যে কেউ আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করে চলবে, আল্লাহ তার দোষ ত্রুটি গুনাহসমূহ দূর করে দিবেন আর তাকে পারিশ্রমিক দিক থেকে মর্যাদা সম্পন্ন করবেন। তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিবে, ঠিক যেখানে তোমরা বাস করে থাকো। আর তাদেরকে হয়রান করার মতলবে কিছুমাত্র কষ্ট দিবে না। আর তারা যদি সন্তান সম্ভাবনা হয়ে থাকে, তাহলে প্রসব না হওয়া পর্যন্ত তোমরা তাদেরকে খরচপত্র দিতে থাকবে আর নিজেদের মধ্যে সঙ্গতভাবে পরামর্শ করে নিবে। আর যদি তোমরা নিজেদের মধ্যে এই নিয়ে অসুবিধা সৃষ্টি করো, তাহলে অন্য কোনো মেয়ে লোক স্তন্য দান করবে। যার সামর্থ্য সঙ্গতি রয়েছে সে ব্যক্তি নিজের সামর্থ্য অনুসারে খরচ করবে। আর যে ব্যক্তি আয় রোজগার কম, তার উচিত আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তা থেকে খরচ করা। আল্লাহ কাউকে কিছুমাত্র কষ্ট দেন না, তবে তাকে যতটুকু দান করেছেন আল্লাহ শীঘ্রই হয়তো অভাবের পরে সচ্ছলতা দান করবেন। কত সংখ্যক জনপদ এমন ছিল যেখানকার বাসিন্দারা নিজেদের রবের নির্দেশ আর তার রাসূলদের বিরোধিতা করেছে। সুতরাং আমি তাদের হিসাব নিকাশ বেশ শক্তভাবেই নিয়েছি, আর আমি তাদেরকে খুব বেশি শাস্তি দিয়েছি। মোট কথা, তারা নিজেদের কাজকর্মের পরিণাম ফল চেখে নিয়েছে, আর তাদের পরিণাম তো ক্ষয়ক্ষতি ছিল। আল্লাহ তাদের জন্য একটা দারুণ আযাব তৈরি করে রেখেছেন। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করে চলো। তোমরা যারা জ্ঞানী, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ একখানা উপদেশনামা তো তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। এমন একজন রাসূল যে তোমাদেরকে আল্লাহ তাআলার স্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনাচ্ছে, যেন তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা যায়। যারা ঈমান আনে আর নেক কাজ করে থাকে, আর যে কেউ আল্লাহ তাআলার উপরে আস্থাবান হবে আর নেক কাজও করবে, তিনি তাকে জান্নাতে দাখিল করবেন, যার নিচের ভাগে নহরধারা বয়ে যাচ্ছে। সেখানেই তারা চিরকাল বাস করবে। নিশ্চয় আল্লাহ তাকে উত্তম রুজি দান করেছেন। আল্লাহ যিনি 7 আসমান আর তেমনি 7 পৃথিবী পয়দা করেছেন, আর এদের মধ্যে বিধান জারি হয়ে থাকে যাতে তোমরা বুঝতে পারো আল্লাহ সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। আর আল্লাহ তাআলাই যে প্রত্যেকটি বস্তু নিজ জ্ঞান শক্তিতে ঘিরে রেখেছেন।